নমস্কার। আপনি কি কখনো ভেবেছেন আপনার মা-বাবার নাম কেন দেওয়া হয়েছে? সেই নামের সাথে কি সম্পর্ক আপনার ভাগ্যের? কারণ জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি নামের পেছনে এক গ্রহ বসে। আর সেই গ্রহ যখন বিপথে যায় তখন সেই নামের মানুষ টানে পড়ে। আগামীকাল আপনার তুলা রাশির জন্য যা ঘটতে চলেছে তাতে আপনার মা-বাবার নাম জড়িয়ে যাবে। কেউ তাদের নাম নিয়ে কথা বলবে, কেউ তাদের সম্মান নিয়ে প্রশ্ন তুলবে, আর আপনাকে শুনে চুপ করে থাকতে হবে। আমি গত ২৪ বছরে হাজার হাজার কুণ্ডলী দেখেছি, কিন্তু তুলা রাশির জন্য এত ভয়ঙ্কর গ্রহযোগ আমি খুব কম দেখেছি। কারণ আগামীকাল শুধু রবিবার নয়, সূর্যদেবের দিন নয়, আগামীকাল শুক্লা অষ্টমী তিথি, মা দুর্গার অষ্টমী। আর সেই অষ্টমীতে মা দুর্গা ভয়ঙ্করী হন। তিনি রক্ষা করেন, কিন্তু তিনি ধ্বংস করেন। আর তিনি ধ্বংস করেন তাদের যারা নিজের মা-বাবার প্রতি অকৃতজ্ঞ। আগামীকাল সকাল ৫টা ১২ মিনিটে সূর্য উঠবে। সেই সূর্য বসছে বৃষ রাশিতে, আপনার তুলা রাশি থেকে সপ্তম ঘরে। সপ্তম ঘর মানে স্ত্রী, স্বামী, মানে ব্যবসায়িক পার্টনার, মানে শত্রু। আর সেই সপ্তম ঘরের দিকে তাকিয়ে আছে শনি। শনি বক্র। আর শনি আছে কুম্ভ রাশিতে, আপনার চতুর্থ ঘরে। চতুর্থ ঘর মানে মা, মানে বাড়ি, মানে মানসিক শান্তি। আপনি কি বুঝতে পারছেন? শনি যে গ্রহ ভয় দেখায় সে বসছে আপনার মায়ের ঘরে। আর তার দৃষ্টি পড়ছে আপনার সম্পর্কের ঘরে। মানে আপনার মা আর আপনার সঙ্গী, এই দুইয়ের মধ্যে আগামীকাল একটা অশান্তি তৈরি হবে। সেই অশান্তির সূত্রপাত হবে আপনার কোনো কথায়। আপনি হয় মায়ের কাছে সঙ্গীর কথা বলবেন, না হয় সঙ্গীর কাছে মায়ের কথা। আর সেই একটি কথাই আগুন জ্বালিয়ে দেবে। আমি এখন সবচেয়ে ভয়ঙ্কর অংশ বলছি। আপনার বাবা, যিনি আপনার কাছে শক্তির প্রতীক, তার নামে আগামীকাল কেউ কিছু বলবে। হয় আপনার অফিসের কেউ, না হয় আপনার আত্মীয় কেউ। তারা বলবে, আপনার বাবা কিন্তু এটা করেনি, বা আপনার বাবা ওটা করেছিল, এমন কিছু যা আপনার বাবার সম্মানে আঘাত করবে। তখন আপনার রাগ চরমে উঠবে। আপনি চিৎকার করবেন, আপনি তর্ক করবেন। কিন্তু সেটাই তাদের চাওয়া। কারণ বিষকুম্ভ যোগ। আগামীকাল সারাদিন বিষকুম্ভ যোগ আছে। বিষকুম্ভ মানে বিষের পাত্র। আর বৈধৃতি যোগ আছে, মানে বাধা। এই দুই যোগ একসঙ্গে থাকলে মানুষ যা বলবে সেটা বিষের মতো কাজ করবে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার বাবার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আমি বলছি কারণ আমি দেখেছি, একজন তুলা রাশির মানুষ আগামীকালের মতো দিনে তার বাবার সম্মান রক্ষা করতে গিয়ে নিজের চাকরি হারিয়েছিল। আরেকজন নিজের বিয়ে ভেঙে ফেলেছিল। আরেকজন নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সব কিছুই হয়েছিল একটি কথার জন্য, একটি ভুল সময়ে বলা একটি সত্য কথার জন্য। আগামীকালের প্রথম সতর্কতা, চুপ থাকা। কিন্তু তুলা রাশির মানুষ চুপ থাকতে পারে না। তুলা মানে দাড়িপাল্লা। তুলা রাশির মানুষ সবসময় ওজন করে, এটা ঠিক না ওটা ঠিক। কিন্তু আগামীকাল সেই ওজন করার ক্ষমতা থাকবে না। কারণ আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার অংশটুকু বন্ধ হয়ে যাবে। চন্দ্র যখন সিংহ রাশিতে থাকে, আর শনি যখন বক্র হয়ে চন্দ্রকে দেখে, তখন মানুষ আবেগপ্রবণ হয়ে যায়। আপনি যা ভাবছেন সেটা চিন্তা করে বলবেন না। বরং যা বলছেন সেটা পরে ভাববেন, যখন অনেক দেরি হয়ে যাবে। আমি আপনার জন্য সময় বেঁধে দিচ্ছি। আগামীকাল সকাল ৭টা ৪২ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি। এই সময় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না, বিশেষ করে আপনার মা বা বাবার সাথে। সকাল ৭টা ৪২ থেকে রাত পর্যন্ত নবমী তিথি। এই সময় আপনাকে সবচেয়ে সতর্ক থাকতে হবে, কারণ এই সময়েই বড় অশান্তি তৈরি হবে। আর বিকাল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাহুকাল। এই সময় আপনি যেন বাড়িতে থাকেন। বাইরে গেলে বিপদ দ্বিগুণ হবে। এখন প্রশ্ন, আপনি কি করবেন? কিভাবে বাঁচবেন? কিভাবে আপনার মা-বাবার নাম রক্ষা করবেন? উপায় আছে। মা দুর্গার অষ্টমী তিথিতে একটি বিশেষ মন্ত্র আছে, যা শুধু এই দিনেই কাজ করে। আর সেই মন্ত্রটি আমি দেব। কিন্তু সেটা দেওয়ার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি সেই মন্ত্র পাওয়ার যোগ্য? কারণ মন্ত্র তখনই কাজ করে যখন ভক্ত সত্যিকারের বিশ্বাস রাখে। আর সেই বিশ্বাস পরীক্ষা করার জন্য মা দুর্গা আগামীকাল আপনার সামনে একটি পরীক্ষা রাখবেন। সেই পরীক্ষায় আপনি পাস করবেন কিনা সেটা জানার আগে আমি থামছি। সেই পরীক্ষায় আপনি পাস করবেন কিনা সেটা নির্ভর করে আপনার ধৈর্যের উপর। মা দুর্গার অষ্টমীর পরীক্ষা হল,
তিনি আপনার সামনে সেই ব্যক্তিকে দাঁড় করাবেন যার উপর আপনি সবচেয়ে বেশি রাগ করেন। তিনি আপনার সামনে সেই পরিস্থিতি তৈরি করবেন যা আপনার জন্য সবচেয়ে বেশি কষ্টের। আর তখন তিনি দেখবেন, আপনি কি চুপ থাকেন নাকি চিৎকার করেন। আমি এখন আপনাকে সেই মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হল মা দুর্গার অষ্টমীর বিশেষ মন্ত্র, যার নাম অষ্টমী রক্ষাকবচ। এই মন্ত্রটি যতবার জপবেন, ততবার মা দুর্গা আপনার চারপাশে রক্ষার প্রাচীর তৈরি করবেন। মন্ত্রটি হল ওম অং হ্রিং ক্রোং যশোদাই নম। ওম দুর্গে দুর্গার্তি নাশিনী সাহা। ওম শনিশ্চরাই নম গু। এই মন্ত্রটি আগামীকাল আপনাকে জপ করতে হবে ৫ বার। ৫ সংখ্যা মা দুর্গার প্রিয়, কারণ মা দুর্গার ৫ রূপ আছে। প্রথমবার সকাল ৫টায় ঘুম থেকে উঠে। দ্বিতীয়বার সকাল ৮টায় স্নান করার আগে। তৃতীয়বার দুপুর ১২টায় খাওয়ার আগে। চতুর্থবার বিকাল ৪টায় রাহুকাল শুরুর ঠিক আগে। পঞ্চমবার রাত ৯টায় ঘুমানোর আগে। আপনি যদি এই ৫ বার করতে না পারেন, তাহলে অন্তত ৩ বার করুন। ৩ সংখ্যা গুণের প্রতীক। কিন্তু যদি ৩ বারও না পারেন, তাহলে একবার করুন। কিন্তু সেই একবার পুরো মন দিয়ে করুন। এখন আমি আরেকটা প্রতিকার দিচ্ছি, যা আপনার মা-বাবার নাম রক্ষা করবে। আগামীকাল সকালে আপনি ১ গ্লাস জলে ৪ ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। সেই জল আপনার মা আর বাবা দুইজনের হাতে দিয়ে দিন। বলবেন, বাবা মা, আপনাদের চরণে এই জল। দয়া করে আজ আমার জন্য প্রার্থনা করুন। তারা জল খাওয়ার পর তাদের পায়ের ধুলো নিয়ে নিজের কপালে লাগান। এই কাজটি আগামীকাল আপনার জন্য একটি ঢাল তৈরি করবে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আগামীকাল মঘা নক্ষত্র আছে। মঘা মানে পিতৃদেবের নক্ষত্র। এই নক্ষত্রে আপনার পূর্বপুরুষরা সক্রিয় হন। যদি আপনার পূর্বপুরুষরা অসন্তুষ্ট থাকেন, তাহলে আপনার মা-বাবার নাম নিয়ে অশান্তি হবেই। তাই আগামীকাল সকালে প্রথম কাজ, ১ মুঠো চাল নিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকের জানালা থেকে ছড়িয়ে দিন। বলুন, পিতৃদেব, আমি আপনার সন্তান। আমার মা-বাবাকে রক্ষা করুন। তাদের সম্মান ফিরিয়ে দিন। আমি আরেকটা কথা বলি, যা জেনে আপনি অবাক হবেন। আপনার তুলা রাশির জন্য আগামীকাল সবচেয়ে ভয়ঙ্কর সময় হল দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত। এই ১ ঘণ্টায় পৃথিবীর রাহু ও কেতু সবচেয়ে সক্রিয় থাকে। এই সময় আপনার ফোন বন্ধ রাখুন। সোশ্যাল মিডিয়ায় যাবেন না। কোনো মেসেজের উত্তর দেবেন না। কারো সাথে কথা বলবেন না। শুধু মন্ত্র জপ করুন। আর যদি পারেন, তবে চোখ বন্ধ করে মা দুর্গার ছবির সামনে বসুন। আমি একজন ক্লায়েন্টের কথা বলি, তুলা রাশির। তার সাথে ঠিক আগামীকালের মতো দিনে ঘটেছিল। তার মেসেজে আসে, তোমার বাবা কিন্তু অফিস থেকে টাকা নিয়েছিল। সে রেগে গিয়ে সেই ব্যক্তিকে ফোন করে বকাঝকা করে। পরের দিন জানতে পারে, ওই ব্যক্তি তার বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছে। মামলা হয়। ৩ বছর ধরে চলে। শেষ পর্যন্ত বাবা নির্দোষ প্রমাণিত হন, কিন্তু ততদিনে বাবার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তার বাবার চুল পেকে যায়। তার বাবার হাঁটা বন্ধ হয়ে যায়। সব ঘটে যায় একটি মাত্র কথার জন্য, একটি মাত্র রাগের জন্য। আপনি কি সেই ভুল করতে চান? না। তাহলে এখন থেকে প্রস্তুত হন। আগামীকাল আপনাকে পাথরের মতো শক্ত থাকতে হবে। কাউকে কিছু বলবেন না। কাউকে কিছু প্রশ্ন করবেন না। কারো সাথে তর্ক করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মা-বাবার নাম শুনলে চুপ থাকুন। কারণ আপনি চুপ থাকলেই আপনার চুপ থাকাটাই তাদের জবাব হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা একটু থামুন। কারণ পরশু সোমবার, মহাদেবের দিন। কিন্তু পরশু আপনার রাশিতে শনি আর রাহুর বিশেষ যোগ তৈরি হচ্ছে। সেই যোগে আপনার বাড়িতে চুরি যেতে পারে। সেই সতর্কতা সময়মতো না পেলে আপনি বড় ক্ষতির মুখে পড়বেন। এখনই সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার মা-বাবা সুস্থ থাকবেন এবং আপনার ঘরে শান্তি ফিরবে। আমি এখন আগামীকালের জন্য সবশেষে একটি বিশেষ রক্ষাকবচ দিচ্ছি, যা শুধু তুলা রাশির জন্য। এই কবচটি আপনার মা-বাবার নামের সাথে জড়িয়ে থাকবে, তাই এটা খুব সাবধানে ব্যবহার করবেন। কবচটি হল ওম শনিশ্চরায় নম। ওম দুর্গায় নম। আমার মাতাপিতার রক্ষা করো। তাদের মুখে কলঙ্ক লেগো না। তাদের সম্মান ফিরিয়ে দাও। ওম তুলা রাশ্যে নম গু। এই কবচটি আগামীকাল সকাল সূর্যোদয়ের সময় ঠিক ৫টা ১২ মিনিটে ৭ বার বলবেন। তারপর বিকাল ৫টায় আরও ৭ বার বলবেন। তারপর রাত ৯টায় ৭ বার বলবেন। ৭ সংখ্যা, সপ্তম ঘর, আপনার সম্পর্কের ঘর, সেটাকে রক্ষা করবে। আমি জানি অনেকের কাছে এই মন্ত্রগুলো মনে রাখা কঠিন।
তাই আমি একটি ছোট্ট মন্ত্র দিচ্ছি, একটি লাইন। এটি মনে রাখবেন সারা জীবন। দুর্গে সীতা রক্ষসীগু। মানে মা দুর্গা যাকে মনে করে তিনি তাকে রক্ষা করেন। এই 4টি শব্দ দুর্গে সীতা রক্ষসীকে বারবার বলুন। রাস্তায় হাঁটতে হাঁটতে, অফিসে বসে, বাড়িতে কাজ করতে করতে যতবার মনে পড়ে ততবার বলুন। এই 4টি শব্দ আগামীকাল আপনার বর্ম হবে। এখন আমি আপনাদের ডাকছি, যারা নিজের মা বাবাকে ভালোবাসেন, যারা চান তাদের মুখে কোনো কলঙ্ক না লাগুক, যারা চান তাদের সম্মান অক্ষত থাকুক, তারা কি কমেন্টে লিখবেন জয় মা দুর্গা, জয় মা বাবা? মাত্র একটি কমেন্ট লিখুন, জয় মা দুর্গা, জয় মা বাবা। কারণ আপনি যখন তাদের নাম নেবেন তখন আপনার ভেতর শক্তি আসবে। তখন আপনি চুপ থাকতে পারবেন। তখন আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি আরেকটা প্রতিকার দিচ্ছি, যা খুব সহজ কিন্তু খুব কার্যকর। আগামীকাল সন্ধ্যার পর ঠিক 7টার সময় একটি মাটির প্রদীপে ঘি জ্বালিয়ে আপনার বাড়ির প্রধান ফটকের বাইরে রাখুন। সেই প্রদীপ যেন সারা রাত জ্বলে। সকালে উঠে দেখবেন প্রদীপ যদি নিভে যায়, তাহলে বুঝবেন অশুভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে চেয়েছিল কিন্তু পারেনি। আর যদি প্রদীপ জ্বলেই থাকে, তাহলে বুঝবেন মা দুর্গা নিজে আপনার বাড়িতে এসেছিলেন। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আগামীকাল আপনার রাশিতে চন্দ্র আছে সিংহে, আপনার 10ম ঘরে। 10ম ঘর মানে কর্মক্ষেত্র, মানে সম্মান, মানে খ্যাতি। চন্দ্র যখন 10ম ঘরে থাকে তখন আপনি সবার চোখে পড়েন। মানুষ আপনার দিকে তাকায়। মানুষ আপনার সম্পর্কে কথা বলে। আর শনির দৃষ্টিতে সেই কথাগুলো নেতিবাচক হয়ে যায়। মানুষ আপনার সম্পর্কে মিথ্যে বলবে। মানুষ আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু আপনি চুপ থাকবেন। কারণ সত্য সবার সামনে আসে, হয় আজ না হয় কাল। আমি এখন সবশেষে একটি কাজ বলে দিচ্ছি, যা না করলে আগামীকাল আপনার ঘুম আসবে না। আগামীকাল রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলের কাছে রাখুন। সেই জলে 1 চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর সেই জল মা দুর্গার ছবির সামনে রেখে বলুন, মা, এই রাতে আমার মা বাবাকে রক্ষা করো। তাদের স্বপ্নে এসো। তাদের আশীর্বাদ করো ও সকালে উঠে সেই জল আপনার মা বাবাকে খেতে দিন। এই কাজটি মাত্র 5 মিনিটের, কিন্তু এই 5 মিনিট আগামীকালের সব অশান্তি দূর করে দেবে। আমার শেষ কথা, মনে রাখবেন তুলা রাশির মানুষ সৌম্য। তুলা রাশির মানুষ সবার সাথে মিশে যায়। তুলা রাশির মানুষ ভালোবাসে শান্তি। কিন্তু আগামীকাল সেই শান্তি নষ্ট হতে বসেছে। আপনি যদি চান আপনার শান্তি ফিরে পেতে, তাহলে মন্ত্রটি জপুন। আপনার মা বাবাকে জল দিন। মা দুর্গার কাছে প্রার্থনা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চুপ থাকুন। কারণ চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে আপনার ভেতরের শক্তি আপনি কাজে লাগাচ্ছেন না, সংরক্ষণ করছেন সঠিক সময়ের জন্য। যারা সত্যিই আমার কথা শুনলেন, তারা কি শেষবারের মতো কমেন্টে লিখবেন, জয় মা দুর্গা ওম দুর্গে সীতা রক্ষসী। এই একটি কমেন্ট আপনার আগামীকাল রক্ষা করবে। এটি লিখলে আপনার মা বাবার নাম রক্ষা পাবে। এটি লিখলে আপনি নিরাপদ থাকবেন। এটি লিখলে মা দুর্গা আপনার সাথে থাকবেন। জয় মা দুর্গা। জয় মা বাবা।